দর্শক, নতুন ভিডিওতে স্বাগতম। দর্শক, গতকালকে যুবশক্তির ব্যাপারে যুব দিবস পালন হলো। এই যুব দিবস পালন উপলক্ষে বিভিন্ন দল বিভিন্নভাবে সেমিনার সমাবেশ করছে। জনাব তারেক রহমান, বিএনপির আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই দিবস উপলক্ষে কালকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন আগারগাঁও একটা অনুষ্ঠানে। তারেক রহমান ধানের শীষে ভোট চাইলেন এবং সেই সাথে তিনি বলছেন, ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। আমরা যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই তাহলে সকলে মিলেমিশে দেশ গড়ব। তারেক রহমান হয়তো তার এই ইঙ্গিত দিয়ে বলতে চাচ্ছেন হয়তো আগামী দিনে জাতীয় সরকারও হতে পারে। তবে বিএনপির প্রতি জনসমর্থন আগে যেমন ছিল সেটা কেমন আছে সেটা ভোটের দিন প্রমাণ হবে। তবে বিএনপি সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল, কিন্তু কিছু বিতর্কিত কর্মকাণ্ড, বিভিন্ন নেতাদের কর্মকাণ্ড, চাঁদাবাজি বা বিভিন্ন কিছুর যে সিলেটের যে কাহিনীগুলো ঘটে গেল, এটা নিয়ে বিএনপি অনেকটা বিব্রত। দল থেকে যদিও সিলেটে সেই বিএনপির নেতার সাসপেন্ড করা হয়েছে তাকে, কিন্তু আসলে কি সাসপেন্ডের মধ্য দিয়ে এটা হয়? একটা প্রাকৃতিক সৌন্দর্যর নীলাভূমি ছিল জাফলংয়ের এই অঞ্চলটি, কিন্তু সেখানে দুর্নীতির যে এক হরে লুট হয়েছে, মানুষ সকলেই থাও মেরে গেছে। সবাই অবাক যে এ কী, মানে আশ্চর্য ব্যাপার যে পুরো একটা সৌন্দর্যের যে নীলাভূমি ছিল, পাথর, সাদা পাথরগুলোকে সেগুলো তুলে ফেলা হয়েছে। জনাব তারেক রহমান এ সকল ব্যাপারে আগামীতে কী মন্তব্য করবে সেটা দেখার ব্যাপার। দেশের দুর্নীতির এই যে সূচনা হচ্ছে, লুটপাটের সূচনা হচ্ছে, এটা কি আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাবে বিএনপি? এমনই কি মনে হচ্ছে আপনাদের? কমেন্টে জানাবেন। তবে আমার কাছে মনে হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক, আমাদের দেশের জন্য খুবই খারাপ।